কাল থেকে গোল গোল করে এই রাস্তাতেই ঘুরছি। হ্যাঁ, মানে বুমলা থেকে ফেরার সময় আমরা সব পাহাড় ঘুরে নিয়েছি। আধ্যাত্মিকভাবেও এই জায়গা খুব গুরুত্বপূর্ণ। দূর থেকে দেখছি একটা খুব বড় বুদ্ধদেবের মূর্তি। সর্দার বল্লভভাই প্যাটেলের একটা স্ট্যাচু রয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের আরো একবার ওয়েলকাম ব্যাক, আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী শুভেন্দুকে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা সুপার এক্সাইটিং ব্লগ। আজকে ক্যালেন্ডারের পাতায় 6 অক্টোবর, ঘড়িতে এখন বাজে সকাল 8টা 48, পৌনে 9টা আর কি। তো আজ সকালে আমরা তাওয়াংয়ের হোটেল থেকে চেক আউট করে পড়েছি বেরিয়ে। আজকে আমরা এখন যাচ্ছি তাওয়াং মনেস্ট্রি দেখতে। তো যাওয়ার পথে রাস্তাটা এই দেখুন, ঢাল আর কাকে বলে, এই যে এটা পুরোটাই শুভেন্দু এই মোমেন্টামে উঠছে, তাই না? হ্যাঁ, বুমলার ভিডিও যারা দেখেছেন তারা জানেন ঠিক গতকাল অর্থাৎ 5ই অক্টোবর ওয়েদার কি সাংঘাতিক ছিল। গোটা দিন বৃষ্টি, মেঘ, কুয়াশা, মানে কিছু বাদ ছিল না। আর এখানে শুনলাম আর কি একজনের সাথে কথা বলে যে পাহাড়ে, মানে এই অরুণাচল প্রদেশে মজা এটাই, বা হয়তো সব পাহাড়েরই এটাই আর কি সায়েন্স, জানি না, বলতে পারবো না। সেটা হচ্ছে যদি বরফ পড়ে যায়, বুমলাতে যদি বরফ পড়ে মোট কথা, তাহলে নাকি তার পরের দিন এইখানে খুব রৌদ্রোজ্জ্বল দিন থাকে, রোদ ঝলমলে, মানে মেঘ কুয়াশা কেটে যায়। যাই হোক, এখান থেকে 8 মিনিটের ডিস্টেন্স দেখাচ্ছে। মনেস্ট্রি যাওয়ার রাস্তা কিন্তু বেশ সরু। বুঝেছিস, শুধু ওপর দিয়ে নেমে আমরা এটা দিয়ে সোজা চলে গেছি। হ্যাঁ, একটা বেকার একটা পাহাড়ে উঠেছিলাম আগের দিন। এই যে বড় বড় ছাতাগুলো নিয়ে যাচ্ছে, এইরকম একটা পেলাম। আরে এইটা কাল থেকে গোল গোল করে এই রাস্তাতেই ঘুরছি। হ্যাঁ, মানে বুমলা থেকে ফেরার সময় আমরা সব পাহাড় ঘুরে নিয়েছি। আজকে ওয়েদারটা একদম খুব সাংঘাতিক আর কি, ওয়েদার এনজয় করবার জন্য। এখানে পার্কিংও রাস্তার ধারে। এটা দিয়ে গেছিলাম। হ্যাঁ, আমরা খুব এক্সট্রা ঘুরেছি রে কাল রাতে। না না, এই পুরো তাওয়াংটা ওয়ান ওয়ে অ্যাকচুয়ালি, মানে দিনের এক একটা সময় এক একটা রাস্তা বন্ধ থাকে, বা হ্যাঁ ওইভাবেই যেতে হবে। তো ওই কারণেই এবার রাত্রিবেলা এখানে মানে টেকনিক্যালি ঘুটঘুটে অন্ধকার আর রাত যাকে বলে, কোনো আলো কাউকে দেখাই যায় না সামনে, সেই হাই বিমে আলো জ্বালাতে হয়। এখানে লোডশেডিং একটা বড় প্রবলেম, ইলেকট্রিসিটি প্রায় থাকেই না, মানে সেই কারণে আমি বলবো যে তাওয়াং এলে আপনাদের যা কাজকর্ম করার দিনের আলো থাকতে থাকতে সব করে নিন। রাতে এখানে কোনো নাইট লাইফ নেই, নট লাইক দার্জিলিং বা এই যে হিল স্টেশন গুলো আছে, গ্যাংটক ওরকম না। মেরাক লামা পার্ক, এখানেও কি যেটা আছে, আসার সময় ঢুকছি।
তবে এটা ঠিক, অরুণাচল প্রদেশ আমাদের এত ভ্যারাইটি ওয়েদার দেখালো, আপনাদেরও আশা করি ভিডিওগুলো দেখতে ভালো লাগবে। একদিন পুরো মেঘ বৃষ্টি, একদিন এরকম আলো ঝলমলে দিন। আচ্ছা, এই যে তাওয়াং মনিস্ট্রিতে ঢুকতে এখানে 30 টাকা করে নিচ্ছে। এই যে এখানে একটা আবার ক্যাফেও আছে, খেয়ে নেবো, ব্রেকফাস্ট তো করা হয়নি। হ্যাঁ কি সুন্দর, ওই যে ওখানেও গাড়ি রেখেছে। এই ছায়াতে রাখতে পারো, কত দূর যাবে এটা হচ্ছে কথা। অনেকটাই যাওয়া যাবে বলছো? তাই তো মনে হচ্ছে গো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, অনেকটা হাঁটতে হবে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মনেস্ট্রিতে আমরা এখন যাচ্ছি। অসম্ভব সুন্দর চারপাশটা, দেখুন কি সুন্দর, সমস্ত ডালিয়া ফুল দেখতে পাচ্ছি, হাইড্রেনসিয়া দেখতে পাচ্ছি, কসমস সম্ভবত দেখতে পাচ্ছি, গোলাপ ফুলের তো মানে ছড়াছড়ি, মনে হচ্ছে মানে হাতটা নিষ্পিস করছে। বাদিকের ভিউটা মানে ব্রেথ টেকিং। আচ্ছা, এখানে একজন মঙ্ক আছে, আমি ভিডিও করছি না, এই দিকটা তাক করি, তোকে দেখাই। এই জিনিসটা লাভাতে ওখানে লেখা ছিল, তো ওখান থেকেই জেনেছি, আর খুব স্বাভাবিক। মনেস্ট্রি আন্ডার জায়গা না, ওই দেখো কি অনেকটা গো, ভাগ্যিস রাখিনি গাড়ি ওখানে, অনেকটা হেঁটে আসতে হতো। কিছুই না, আমাদের আর কি পরের ডেস্টিনেশন লেট হয়ে যেতে, হচ্ছে কথা। এইবার উঠে গেছে। বিরাট বিরাট, মানে পাহাড়ের ওপরে এইখানে রাখো, এই কই ঢুকে, শাবাশ, এখানেই ঢুকে পড়ে। তো এই তাওয়াং শহর এবং এই তাওয়াং যে মনাস্ট্রি, এর কিন্তু একটা দীর্ঘ ইতিহাস রয়েছে এবং আধ্যাত্মিকভাবেও এই জায়গা খুব গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিক জগতের বিভিন্ন মনীষীরা, যাদেরকে ভারতের ইতিহাসে বারে বারে তুলে ধরা হয়েছে, যারা ফিরে ফিরে এসেছেন, তারা এই তাওয়াং সম্পর্কেই কোথাও গিয়ে জ্ঞানগঞ্জ বা সাংগ্রিলা এই শব্দ দুটো ব্যবহার করেছেন। মনে করা হয় যে চীনের এই শহরটার উপরে লোভ ছিল সেই কারণেই, কারণ জ্ঞানগঞ্জ বা সাংগ্রিলা নাকি আদতে এই তাওয়াং বা এই যে বেল্টটা, এই সার্কিটটা, যদিও এটা নিয়ে মতান্তরও রয়েছে যে সাংগ্রিলা বা জ্ঞানগঞ্জ এই দুটোই হচ্ছে কেবলই কাল্পনিক দুটো বিষয়, কিন্তু আজও এটা মনে করা হয় যে এই যেরকম আমরা গেছিলাম কাসার দেবীতে, যেখানে ভ্যান এলেন বেল্টের গ্যাপ ছিল, ঠিক সেরকমই এই তাওয়াং শহর কিন্তু আধ্যাত্মিকভাবে খুব গুরুত্বপূর্ণ। এবং মনে করা হয় যে যারা আধ্যাত্ম লাভ করে বা নিজের
সিদ্ধি লাভ করে তাদের নাকি স্থান হয় সেই সাংগ্রিলা বা সেই অলৌকিক শহরে। সেটা কোথায়, তার দরজা কোথা দিয়ে খোলে, কোথায় বন্ধ হয়, সেটা কেউ জানে না। ভেতরে কিন্তু একটা মিউজিয়ামও পাবেন আপনারা, 20 টাকা করে এন্ট্রি ফি। ওখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই দেখাতে পারলাম না। মনেস্ট্রি দেখে, মিউজিয়াম দেখে তারপরে এই সামনে একটা ক্যাফে আছে, তো দেখি ওখানে যদি কিছু খাবার পাই। আর এইখানটা প্রেইং হুইলগুলো এইখানে দেখো লম্বা করে, ভেতরে দেখলাম না কিন্তু একটা। না, এই যে এখানে একটা ক্যাফে আছে। এইটা এটা নো পার্কিং, তুমি ওই দিকটা রাখো। ওই তো ওখানে মুখটা ঘুরিয়ে রেখে দিচ্ছি। ক্লোজড, এই দেখো ক্লোজড লেখা, ক্লোজড এর বোর্ড ঝুলিয়ে দিয়েছে। সেড লাইফ, চলো বেরিয়ে পড়ি। সিট বেল্ট বাঁধতে হবে। পাচ্ছি। অপূর্ব সুন্দর তাওয়াং মনেস্ট্রি দেখার পর যখন বেরিয়ে আসছি, দূর থেকে দেখছি একটা খুব বড় বুদ্ধদেবের মূর্তি। তো ওখানে যিনি এই মনেস্ট্রির যিনি টিকিট কাটছিলেন, তো ওনাকে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন ওটা জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু। তো আমরা এখন যাচ্ছি সেই দিকে। এই পাহাড়টার উপর আবার মেঘ ঘন হয়ে গেছে। এখান থেকে তো 6 মিনিটের রাস্তা দেখাচ্ছে। হ্যাঁ, এখান থেকে দেখা যাচ্ছে। এখানে তো বেশ বড় বড় হোটেল, স্টে সমস্ত রয়েছে। ব্যাক সাইড থেকে এন্ট্রি করছি আমরা। কি অপূর্ব লাগছে, শুধু একটু দাঁড়িয়ে যাই। মনেস্ট্রিতে কিন্তু আপনারা এই বিনামূল্যে চা পেতে পারেন এবং ওখানেও গরম দেখলাম। জলও রয়েছে। ওটা তাওয়াং মনেস্ট্রিতেও দেখলাম, আমার এই জায়ান্ট বুদ্ধা স্ট্যাচুতেও। আচ্ছা আচ্ছা, এই প্রেয়ার হুইলগুলোর ব্যাপারে আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের বলি, এটা কিন্তু এই যে ক্লক ওয়াইজ ডিরেকশনে ঘোরাতে হয়। মানে স্বাভাবিকভাবে যারা জানে না তাদের জন্য এরকম অ্যারো করা আছে। জুতোটা এখানেই খুঁটি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে তাওয়াং মনেস্ট্রি। ওইখান থেকে আমরা দেখতে পেয়েছিলাম
এই বুদ্ধা স্ট্যাচু অপূর্ব। বেশি না, মাত্র 2টো টার্ন নিয়ে নিচে এলাম। আর ওই যে এটা দিয়ে আর ওই যে বুদ্ধা স্ট্যাচু সেই উপরে, মানে এলিভেশনটা খুব অল্প সময় না। এটাই তাওয়াং মার্কেট, বুঝেছো? কোন দিক দিয়ে যাবে আমি জিজ্ঞেস করো না, লোকাল দোকান বলতে পারো। ভাইয়া আচ্ছা, এবার আমরা যাচ্ছি তাওয়াং ওয়ার মেমোরিয়াল। নিচে আবার 2টো রাস্তা, কোন দিকটা যাবো? একটা নিচে পাহাড়ের নিচে চলে গেছে, একটা অপেক্ষাকৃত উপরে। এইদিকেই হবে। এদিকেই হবে, এদিকে। এদিকে আছে। বাবা, এটা আবার বুমলাদার। এটা একটা হেলিপ্যাড না? এই তাওয়াং ওয়ার মেমোরিয়াল গেট। এই দেখুন, এই যে পার্কিং ডান দিকে। এখানে সর্দার বল্লভভাই প্যাটেলের একটা স্ট্যাচু রয়েছে, দারুণ লাগছে গো মেঘের মধ্যে, দুর্দান্ত লাগছে। আজকে থ্যাংক গড এত সুন্দর একটা ওয়েদার। কালকে বুমলাতে অমন হেভি স্নোফলের পর আজকে এটা মানে আনএক্সপেক্টেড। 2 দিন 2 রকম ওয়েদার, দুটোই দেখলাম, তাও দুটোই আমরা এক্সপিরিয়েন্স করলাম, ভীষণই ভালো লাগলো। এখানে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে। ওয়ার মেমোরিয়াল ঢুকতে মাথা প্রতি 70 টাকা করে টিকিট। এই যে আমরা দুজন, 70 টাকা করে, 140 টাকা। ওয়ার মেমোরিয়ালের মিউজিয়ামে ঢুকতে, হ্যাঁ মানে মিউজিয়ামের আর কি এন্ট্রি টিকিট। এই যে দুই পাশে সমস্ত জওয়ানদের একদম স্ট্যাচু করে রাখা। এই যে গাড়ওয়াল রাইফেল, যার নামে এই মিউজিয়াম, মেজর বব খাটিং। এই মেজর বব খাটিং হচ্ছেন সেই ব্যক্তি যার জন্য কিন্তু আজকে আমরা এই যে ফ্রিলি তাওয়াং ঘুরতে এলাম, বুমলা পাস গেলাম, তার নেপথ্যে হচ্ছেন তিনি। 1950-এর দশকে যখন চীনা আগ্রাসন নীতি একেবারে তুঙ্গে, এবং এই তাওয়াংয়ের মানুষ একটা সময় নাকি মনে করেছিলেন যে ভারতীয় ইউনিয়নে যোগ দিলে তাদের যে রিলিজিয়াস প্র্যাকটিসেস, যে টিবেটিয়ান রিলিজিয়াস প্র্যাকটিসেস, সেটা হয়তো বন্ধ হয়ে যাবে। তখন সর্দার বল্লভভাই প্যাটেলের নির্দেশে এই মেজর বব খাটিং ইনি অরুণাচলে আসেন, এখানকার মানুষের সঙ্গে কথা বলেন, এবং একজন আর্মি যুদ্ধর পাশাপাশি যেটা করেন সেটা হচ্ছে জনসংযোগ, অর্থাৎ মাস কমিউনিকেশন।
উনি মাস কমিউনিকেট করেন এখানকার মানুষের সঙ্গে এবং তাদেরকে বোঝান যে আপনারা যদি ইন্ডিয়ান ইউনিয়নে যোগ দেন তাতেও আপনাদের রিলিজিয়াস বিলিফে কোনো আঘাত আসবে না, এবং তারপরে এই রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়। আচ্ছা, এই মিউজিয়াম কিন্তু সকাল 10টা থেকে খোলে, সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে, আর সোমবার কিন্তু মিউজিয়াম বন্ধ। এটা একটা কি অ্যানথেম লেখা, দেখো কি টাংখুল অ্যানথেম, কম্পোজড বাই মেজর খাতিং, এই যে যার নামে আর কি মেমোরিয়ালটা, মানে ওর মিউজিয়ামটা যার নামে, তাই না? মাটিতেই শুরু মাটিতেই শেষ। এখানে দেখুন কি সুন্দর করে সংরক্ষণ করা রয়েছে বিভিন্ন ওয়ার মেমোরিয়ালের মাটি। এদিকে হিমাচল প্রদেশ, তারপরে পালামৌ ডিস্ট্রিক্ট ঝাড়খণ্ড, লাদাখ, উত্তরাখণ্ড, দিল্লি, জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ। এই দেখুন, এটা আমার রাজ্যের মাটি। আচ্ছা, আরও আছে ত্রিপুরা, মণিপুর, সিকিম, এটা হচ্ছে মিজোরাম, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল। এই রাজ্যের মাটি, ভাবা যায় না। এই যে গোলকোন্ডা ফোর্টের মাটি এখানে, তেলেঙ্গানা, আন্ধ্রা, আচ্ছা কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা, আন্দামান নিকোবর। আন্দামান নিকোবরের মাটিটা একটু ভেপার করে গেছে, এই যে ঠিক ঠিক। এই দেখো উড়িষ্যার মাটিটা এত কম কেন, যাই হোক। গোয়া আছে, হরিয়ানা, লাক্ষাদ্বীপ, দমন দিউ, পাঞ্জাব, ছত্তিশগড়, মহারাষ্ট্র, চণ্ডীগড়, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ। এই ফ্রেমটা দেখলে বোঝা যায় যে ভারতবর্ষের ভূপ্রকৃতি কি অদ্ভুত, কত ভ্যারাইটি, প্রত্যেকটা শুধুমাত্র মাটির কতগুলো রং। প্রথমে আমরা এসেই গেলাম হচ্ছে তাওয়াং ওয়ার মেমোরিয়ালের যে মিউজিয়ামটা সেটাতে, আর এখন আমরা উঠে এসেছি যে ওয়ার মেমোরিয়ালের যে স্মৃতিসৌধ সেইখানে। এটা তৈরি হচ্ছে 1962-তে যারা প্রাণ দিয়েছিলেন ভারত চীন যুদ্ধে তাদের শ্রদ্ধার্ঘ্য জানাতে। শুরুতেই এখানে পাঞ্জাব রেজিমেন্ট, সবাইকার নাম। এখানে রাজপুত রেজিমেন্ট শুভেন্দু আবিষ্কার করলো। সত্যি এখানে কিছু বাঙালি আছেন, বাবা মাহাতো, দাস, এটা বোধহয় আমাদের ওই দাসই না, ডাবল-এস, সরকার, নাথ, রঘুনাথ, জানি না, হয়তো মুখার্জি। রাজপুত রেজিমেন্টে প্রচুর বাঙালি রয়েছে। ঠিক ঠিক, আমাদের তো ওয়েস্ট বেঙ্গলে তো নেই না। রাজপুত রেজিমেন্টেই প্রচুর বাঙালি। 3টে এখানে টাইলস পুরন ভর্তি। ওয়ার মেমোরিয়াল দেখে এসে এখানেও একটা ক্যান্টিন রয়েছে আর্মি, যেখানে আমরা নিলাম। এটা কি বলে শুধু বন্দা, এটা আমরা দেখেছিলাম না তামিলনাড়ুতে, দুটো দুটো করে নেওয়া হয়েছে। আর এটা কেক, শুভেন্দু খাবে, আমি খাবো না। শুরু করো। হ্যাঁ না, খুব হালকা মিষ্টি খেয়ে। সুভেনিয়ার শপ রয়েছে, অনেক সুন্দর সুন্দর জিনিস, শোপিস, এই ধরনের মূর্তি, এখানে সাহিত্য বুদ্ধর মূর্তি। এই জিনিসগুলো তো অনলাইনে আজকাল দেখি। যেটা ইন্টারেস্টিং লাগলো, এখানে অনেক শেপের আর সাইজের অশোক স্তম্ভ, খুব সুন্দর দেখতে এগুলো। প্রাইসগুলো কিছু এখানে লেখা নেই। আর এই যেগুলো এরকম ঝোলানো থাকে, অনেক সিকিমে আপনারা দেখতে পাবেন, দার্জিলিংয়ের রেস্টুরেন্টে এগুলো আমি দেখতে পাই। হ্যাঁ, বড় একটা জাপানিজ পাখা, আরও অনেক জিনিসপত্র রয়েছে। এখান থেকে আমি একটা খুব সুন্দর জিনিস কিনেছি, দেখাচ্ছি আপনাদের। আর এই ঘড়িটা দেখুন কি সুন্দর। তো এখানে যে দোকানটা আছে, এখান থেকে একটা খুব সুন্দর জিনিস কিনলাম, আমার সবসময় পছন্দের একটা ইভিল আই। এটা একটা ওয়াল হ্যাঙ্গিং, দেখিয়ে দিই। আবার শুরু আর একটা পাহাড়ি রোড ট্রিপ, তবে সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন আগামী পর্বে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন অড কাপলের।